সাদকা করার মধ্যে কতগুলো ফজিলত রয়েছে। 5টি ফজিলতের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। 1 নম্বরে হচ্ছে যারা সাদকা করবে তারা ভয়ঙ্কর মৃত্যু থেকে মুক্তি পাবে। মৃত্যুর সময় তাদের সাকারাত সহজ হবে। আল্লাহর রাস্তায় যারা বেশি বেশি দান করবে। 2 নম্বরে হচ্ছে যারা সাদকা করবে, এই সাদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহের কাফারা ধরে দিবেন। 3 নম্বরে যারা সাদকা করবে বেশি বেশি আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার অভাব অনটন দূর করে দিয়ে ওই সমস্ত বান্দাকে তিনি স্বাবলম্বী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত হচ্ছে যারা হালাল পয়সা থেকে আল্লাহর রাস্তায় দান করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ঠিকানা জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তাসুদ্দুহু 70 বাবান মিনাস সুঈব। সাদকা এমন একটি বিষয়, কেউ যদি আল্লাহর রাস্তায় সাদকা করে ওই সাদকাটি ওই বান্দার 70টি গুনাহের দরজাকে বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি সাদকা করে ওই সাদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 70 প্রকার গুনাহের দরজা বন্ধ করে দেয়। ওই বান্দা গুনাহ থেকে বিরত থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ।